বাট আমরা হচ্ছে কিছু প্রিন্ট করার জন্য আমরা কি করি, when we want to print something আমাদের কি করতে হয়, আমাদের সিস্টেম এই ক্লাসটাকেও লাগে না, যে সিস্টেম ডট আউট, এটার মাধ্যমে তো আমরা হচ্ছে এই যে সিস্টেম এইভাবে করে আউটপুট উইন্ডো এখানে রান করি না, দেখে আউটপুট উইন্ডো নাই। সো সিস্টেম ডট আউট মিনস আমাদের এই সিস্টেমের মধ্যে যে আউটপুট দেখাচ্ছে। এখন আমরা কি চাচ্ছি, আমরা হচ্ছে ইনপুট নিতে চাচ্ছি, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের প্যারামিটার হিসেবে ওইটা দিয়ে দেবে যে আমরা কোথায় থেকে চাচ্ছি, যে আমরা ফাইল থেকে ইনপুট নিতে চাচ্ছি না সিস্টেম থেকে নিতে চাচ্ছি। তো এখন যেহেতু আমরা সিস্টেম থেকে নিতে চাচ্ছি, দ্যাটস আমাদের এটার ভিতরে কি লিখতে হবে, সিস্টেম ডট ইন। তাইলে আমরা কি করব, এখন সে সিস্টেম থেকে ইনপুট নেবে। সো এখন যদি আমরা রান করি, তো দেখো এখন হচ্ছে রান হচ্ছে, এই যে দেখো রান হচ্ছে, বাট কিছু দেখাচ্ছে না কেন, বিকজ সে ওয়েট করতেছে যে আমরা এখন এখানে তোমার কিছু ইনপুট দিব, তাই না, কোনো খালি নেই, কোনো কিছু আমরা এখানে ইনপুট দিব। সো ধরো আমরা মেসেজ ইনপুট দিতে চাই, জাভা লিখলাম, ঠিক আছে। সো প্রিন্ট করতেছে ওয়েলকাম জাভা। বুঝা গেছে, আগে কিন্তু আমরা যেমন হাই দিয়ে দিছিলাম, এখন কিন্তু আমরা আর সেই হাইটা আমরা লিখি নাই, আমরা কি করলাম, যে আমরা হচ্ছে এখন ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। সো যখন হচ্ছে আমার এই লাইনটাতে সে আসতেছে, সে ওয়েট করতেছে, আমরা দিলাম জাভা। সো জাভাটা তাহলে সেভ হচ্ছে কোথায়, এই মেসেজের ভিতরে, দেন সে ডিসপ্লে করতেছে হচ্ছে ob1 ডট মেসেজেস। ঠিক আছে, বুঝা গেছে, সবার কি এতটুকু বুঝা গেছে? এখানে যেমন আমরা এটা করছি, বাট ধরো যে আমাদের যদি এই ইটা কি বলে ভ্যারিয়েবলটা যদি মেইন মেথডের ভিতরে থাকতো, তাহলে কিন্তু এখানে আমাদের কোনো ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগতো না। ফর এক্সাম্পল, যে যদি আমাদের এইটা মেইন মেথডের মধ্যে রাখলাম, ঠিক আছে, তখন কিন্তু এই যে আমরা যে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, এই লাইনটা আমাদের লাগতো না, এবং ob1 দিয়ে আমাদের কল করা লাগতো না, ঠিক আছে। তখন আমরা কিন্তু শুধু নাম দিয়েই করতাম, নাম দিয়ে এইভাবে সেভ করতে পারতাম। বাট যেহেতু ওটা আমাদের মেইন মেথডের বাইরে ছিল, সেজন্য আমাদেরকে অবজেক্ট ক্রিয়েশনটা করা লাগছে। সো এতটুকু কি সবার ক্লিয়ার? Yes, miss. ওকে, সো এখন তোমরা যেটা করবা, you have to open a new class, okay, that will be named addition, and there you have to declare the main method, and inside the main method you have to take two integer value as user input, and you have to add them and print the sum. বুঝা গেছে কি করতে বলছে? যে দুইটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, দ্যাট মিন্স ইন্টিজার ভ্যালু বলছে, সো উই হ্যাভ টু ইউজ দ্য নেক্সট ইন ফাংশন। সো দুইটা ভ্যালু ইউজার কাছ থেকে ইনপুট নিয়ে দুইটা যোগ করবা। সো সবাই এটা এখন জলদি করো, জলদি করো, 5 মিনিট টাইম দিলাম।
শেষ মিস। জি মিস হয়েছে। করতেছো সবাই? শেষ মিস। আচ্ছা, এখন রাখো, আমি যখন বলবো তখন শেয়ার করে দেখাবো। বাকিরা জলদি। জিমি শেষ। তো হয়েছে? সবাই কি বুঝতে পারছো? তো তাহলে আমাদের যদি কি বললাম, for addition, suppose here we can take a new class that will be named as addition, and here if we write the public static void main, okay, and let's take integer I and j, and then we have to create the object of which class? Scanner class. So scanner is equal to new scanner system.in, and inside I we have to take input using the s.nextIn function. Then for j also we have to take s.nextIn function. Okay, so in this way it will take two integer value from the user, then we have to add them, right? So suppose we take another variable that is sum, which will add them I and j, and then we want to print. Okay, so system.out.println equal to sum equals to plus sum. Then if we run, you will see it will wait for my input. So let's give 5 plus 10, so the sum is 15. So সবাই কিভাবে করছো? ইয়েস মিস। ক্লিয়ার সবার? জি মিস। সবাই জি করছো? মিস। আর তো কেউ কোনো কথা না বলতেছো জি না। মিস আমি করছি করতেছি মিস। ম্যাম। জি মিস করছি। Okay, so I will give this PDF to you on the Google, in the Google Classroom. What you have to do, you have to write the program for this. এখানে যেটা দেয়া আছে শুধুমাত্র আউটপুট দেয়া আছে, ঠিক আছে? সো আউটপুটটা অনুযায়ী তোমাদের কি করতে হবে, কোডটা লিখতে হবে যে যাতে এরকম আউটপুট আসে। ওকে, your task is to write a code which will show the output like this, and here you see the underlined things, those will be taken as input from the user. বুঝা গেছে? ইউজারের কাছ থেকে এটা ইনপুট নিবে, height, weight, it will take the input from the user, then it will calculate the BMI using this formula. Okay, so you have to apply this formula and then it will do this, and then you have to use if else and compare this thing, যে তোমার BMI যেটা হবে সেটা এই রেঞ্জের বেশি না কম, then it will print it is underweight or normal or overweight or obese. বুঝা গেছে? সো if else আমি দেখাচ্ছি না, কারণ the syntax of if else is similar to the C. ওকে, সি তে যেভাবে if else কোডটা সেম ওয়েতে, সো if else এর একটা তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, সেটার জন্য হচ্ছে এই টাস্কটা দেওয়ার। তারপর আমি একটু দেখাই দেই যে ধরো আমরা যেভাবে লিখতাম যে if, ধরো আমি এখানে যেটা করতেছিলাম এটা ধরো, ঠিক আছে? সো সাম, এখন যদি আমি if else এখানে দেখতে চাই যে I is less than j, সো যেভাবে তোমরা সি তে লিখতা সেম ওয়েতে জাভাতেও লেখা যায়, ঠিক আছে? তো এরকম যদি হয় তখন ধরো প্রিন্ট করবে j is greater, আর যদি তা না হয়
তাহলে প্রিন্ট করবে হচ্ছে I is greater. Let's run. এখানে আমাদের আইটা গ্রেটার, দ্যাটস ওয়াই প্রিন্ট করতেছে আই ইজ গ্রেটার। ঠিক আছে, তো বোঝা গেছে যে ইফ এলস হচ্ছে সেম যেভাবে তোমরা ইসে ইউজ করতা, কি বলে সিতে ইউজ করতা, সিনটেক্স সেম, কোনো চেঞ্জ নাই। এখানে নেস্টেড ইফ এলসও ইউজ করতে পারবা, একটা ইফের মধ্যে আরেকটা ইফ ইউজ করতে পারবে, যা সিতে ছিল সেম। সো ইফ এলস ইউজ করে হচ্ছে তোমাদের এই চারটা দেখে কম্পেয়ার করতে হবে। ওকে, বুঝে গেছে? সো আমি হচ্ছে এটা দিয়ে দিব তোমাদেরকে। মিস এটা কি এসডব্লিউ মানে আপনাকে ক্লাস ওয়ার্ক হিসেবে হ্যাঁ, করতে কিন্তু হবে? ক্লাস ওয়ার্ক হিসেবে করতে হইলেও আজকের মধ্যে, আজকে রাত 12টার আগে, দ্যাট মিন্স 11টা 49 হচ্ছে তোমাদের এটা দিতে হবে। ঠিক আছে, সো দ্যাট মিন্স হচ্ছে তোমাদের এখনই করতে হবে, বাট আমি তোমাদের চিন্তা করার সময় দিলাম। ওকে, চিন্তা করে এটা করবা, আজকের মধ্যে সাবমিট করবা, এন্ড নেক্সট ক্লাসে এই স্ক্যানারের উপরে এবং যা যা শেখানো হয়েছে সেটার উপরে আই উইল টেক আ টেস্ট। ওকে মিস। সবার ক্লিয়ার? মিস খাতায় লিখে না না, খাতায় লিখে না, নেটবিনসে করবা। নেটবিনসে করে হচ্ছে এটার স্ক্রিনশট নিবা, তারপরে হচ্ছে গিয়ে আউটপুটের স্ক্রিনশট দেখাবা। ঠিক আছে, আর সাথে হচ্ছে এই ফাইলটা যেখানে থাকবে, ঠিক আছে, যেমন তুমি এখানে ধরলেই দেখতে পাবা যে এটা কোথায় সেভ করা আছে। যেই জায়গায় সেভ করা আছে, যেমন আমার এটা এখানে সেভ করা আছে, সো আমি যদি ওখানে যাই তাইলে আমি হচ্ছে এই ফোল্ডারটা পাবো। তো ওই ফোল্ডারের পুরাটা জিপ করে আমাকে পাঠাবা। ঠিক আছে, শুধুমাত্র এই সোর্স কোড না, তোমাদের হচ্ছে যেমন আমার এটা আছে হচ্ছে এখানে, সো এখানে গেলে আমাদের এটা হচ্ছে গ্রেড বুক, তাই না? সো এই যে এই ফোল্ডারটা হচ্ছে জিপ করব, জিপ করে তারপর পাঠাবো। বুঝে গেছে? শুধুমাত্র এই সোর্সের ভিতরে যে ক্লাসগুলো আছে, যেমন addition.java, grade.java, সেটা পাঠাইলে হবে না। ওকে, you have to send 3 things. One is the screenshot of the code, the output of the code, make them a PDF and send it. And another thing, that is zip this folder, okay, where you have all the classes. So zip that folder and send it to me. Clear everyone? মিস ম্যাম একটু আবার একটু বলেন না জিপ ফোল্ডারটার ব্যাপারে। এই যে তোমার ফাইলটা যেখানে, এই যে তুমি যে কোড করলা, ঠিক আছে, এইটা এখানে ধরলেই দেখতে পাবে, অ্যাড্রেস দেখাই দিবে যে এটা কোথায় সেভ হয়ে আছে। ঠিক আছে, যেমন আমার সি ফোল্ডার ইউজার লেনোভো, এটার মধ্যে হচ্ছে আমার দেখা যাচ্ছে যে গ্রেড বুকটা এখানে আছে। সো আমি যদি ওখানে যাই, ওখানে গেলে আমি পাচ্ছি যে এই জায়গাটাতে আছে ফোল্ডারটা। ঠিক আছে, তো এই ফোল্ডারটাকে তখন কি করবা, মানে আমি তো এটা করতেছি, বা তোমরা হচ্ছে যে নতুন প্রোগ্রামটা করতে দিলাম সেটা করবা, করে হচ্ছে এই যে সেন্ড টু কম্প্রেসড এটাতে দিবা, তাহলে জিপ হয়ে যাবে, দেন ওই জিপ ফাইলটা পাঠাবা গুগল ক্লাসরুমে। ওকে মিস। বুঝা গেছে? সো দিস ইজ ইওর হোম টাস্ক। ওকে, and here you will see another thing, that this integer within bracket, it will parse your value. That means যে ধরো তুমি এখানে কি দিচ্ছ, you have given the float input, right? fraction value. So fraction value কে ধরো আমরা ইন্টিজারে যদি কনভার্ট করতে চাই, then we need to use this. Okay, so this is called as casting value. It will convert the floating or fraction or double value into integer value. So using this thing you can do this. And another thing here is written, that is round. That means যে তোমার ধরো যেরকম ফ্র্যাকশন ভ্যালু আছে সেটাকে সে রাউন্ড করে দেখাবে। ঠিক আছে, so সেটার জন্য we need to use the math.round. We will learn more method of this math class. Math is also a class. Okay, math has random function, math has absolute function, sine function, cos function. All these classes are written in the math class. We will learn those things day by day.
but here you can see that there is written only one method, that is run method. Its task is to make the value টোটাল। ওকে, যে তোমার যদি কোনো ফ্র্যাকশন ভ্যালু থাকে সেটাকে সে সিলিং ভ্যালু নিয়ে কি করবে, সেটাকে একটা রাউন্ড ফিগারে কনভার্ট করে দিবে। ওকে, আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাই দেই। ম্যাম আজকে এটুকুই থাক, এমনি গুলাই ফেলতেছি ম্যাম সব। কেন এতগুলো ফেলার কি আছে? আচ্ছা আমি কনস্ট্রাক্টরটা একটু দেখাই দিই, যে তোমরা কনস্ট্রাক্টরটা পড়ছি, যদি আমি থিওরি ক্লাসের সময় দেখাইছি, বা তারপর আরেকটু দেখা। আচ্ছা, সো কনস্ট্রাক্টরটা কি ছিল? কনস্ট্রাক্টর ছিল হচ্ছে যে its name has to be same as class name, right, like this, and this is called what? The default constructor. একটু এক মিনিট wait. Okay, so যখন হচ্ছে আমরা এই ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করব, the compiler will auto create this. Okay, for example, if we create a constructor here and we don't need to call the constructor, whenever we create the object of that class, it will automatically call the constructor. How? Let's see. So let's create the constructor of the addition class. So okay, so if we don't write this line, it will show no error because it will create this default constructor automatically. Okay, but if we want to do something with this default constructor, at that time we can write, for example, here we write want to print something. So let's system dot out dot print like default constructor. Okay, so here we don't need to write a dot, we using this object a dot addition. Okay, আমাদের কিন্তু object dot constructor name এভাবে লেখা দরকার নেই। এই লাইনটা যখনই এক্সিকিউট হবে দেখবা যে সবার প্রথমে এইটা আউটপুট হিসেবে আসছে। যেমন ফর এক্সাম্পল, if I run this thing, you see the first line is default constructor and then it will wait for my input, that is here. So default constructor দিয়ে যদি আমি কিছু কাজ করাইতে চাই তখন হচ্ছে আমি এভাবে করে লিখে কাজ দেখাইতে পারি, আর otherwise it will create it automatically and it will do nothing. ঠিক আছে, আর যদি আমি প্যারামিটার পাস করতে চাই তাহলে তো বললাম যে আমাদের এখানে প্যারামিটারটা লিখে দিতে হবে। ওকে, আচ্ছা এখন আমি ধরো যদি লিখি এরকম, ওকে, তো এখানে আমি কি করছি বলো তো? সেখানে মেথড ওভারলোডিং। আর আর কার কি মনে হচ্ছে? Constructor overloading is
এখানে আমরা মেথডের মতো কাজ করছি, বাট করছি কি দিয়ে? কনস্ট্রাক্টর দিয়ে, তাই না? কারণ আমরা দেখো তিনটা মেথডের নামই সেম, এবং সেম কার মতো? It is same as the class name. So all these four are constructor, right? But all the constructor has different number of parameter or different type of parameter. Here the number of parameter is 0, here the parameter number of parameter is 1, here the type of parameters are different. So in four constructor, the parameter are different, types of parameter are different. If this type of thing happen, then this is called the constructor overloading. বুঝা গেছে? মেথড যেরকম ছিল কি, সেটা কিন্তু ক্লাস নেমের সাথে কিন্তু মেথড গুলার নেম মিল ছিল না, বাট এখন কিন্তু এই মেথড গুলার নেম হচ্ছে ক্লাস নেমের সমান একই রকম, এবং এদের কোনো রিটার্ন টাইপ নেই। তো সবগুলাই হচ্ছে আমার কনস্ট্রাক্টর, এবং কোনো ক্লাসে যদি একের বেশি কনস্ট্রাক্টর থাকে যাদের নাম্বার অফ প্যারামিটার অর টাইপস অফ প্যারামিটার ডিফারেন্ট, তাহলে আমরা তাকে কি বলবো? কনস্ট্রাক্টর overloading. So tell me, what is the difference between method overloading and constructor overloading? মিস রিটার্ন টাইপ। যে রিটার্ন টাইপ থাকবে না, মানে এটা কনস্ট্রাক্টর হবে, তাই না? জি এছাড়া তো আর কোনো ডিফারেন্ট নেই, বাকি সবই সেম। শুধু এটাতে মেথড লেখার সময় আমার রিটার্ন টাইপটা থাকতেছিল, প্লাস হচ্ছে নাম হচ্ছে ক্লাসের নাম ছাড়া অন্য কোনো নাম ছিল, বাট ওইগুলোও সেম থাকতে হতো। যে মেথড নেম যেটাই আমরা ইউজ করি না কেন, সব সেম নামের মেথড থাকবে, এখানেও কনস্ট্রাক্টর গুলো সব একই নামের থাকবে। সো বুঝা গেছে? সো আমরা তাহলে কি পড়লাম আজকে? আমরা কিভাবে how we can create the object, when we should create the object, how to create constructor, when the constructor is called, how to write the write the method overloading, how to write constructor overloading, how to take input from the user. Okay, so far we have learned these things. So এতটুক পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? নো মিস। নো মিস। ওকে, তো এখানে দেখবে একটা প্রোগ্রাম করা আছে, এটাও তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এটাও হচ্ছে স্ক্যানার ক্লাস দিয়ে করা আছে, সো এটা প্র্যাকটিস করবা, আর এই কোডটাও করবা। আচ্ছা, আমি আজকে তাহলে টাইম দিচ্ছি না, তোমরা কালকে সাবমিট করবা। সো দুইটা প্রোগ্রাম হচ্ছে করে আমাকে পরশুদিন তোমরা সাবমিট করবা, ঠিক আছে? পরশুদিন মিন্স স্যাটারডে অর সানডে, জি মিস। ঠিক আছে? তো এই শীটটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। সো এখানে যে এই অ্যাসাইনমেন্ট, এটা একটা যেটা লেখা আছে এইটা করবা, তারপরে হচ্ছে এইটা করবা, এন্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস থিং। এই প্রোগ্রাম তো করাই আছে, বাট সবাই করে এটা দেখবা যে কি কাজ করে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু সাবমিট দিস Yes, 3 ma'am. কোড অন সানডে, and you have to explain me these 3 code on Thursday lab class, ঠিক আছে? And based on all these Yes. things, I will take a quiz on Thursday, মিস ঠিক এই আছে? বলো। 3 নাম্বারটা মিস করা আছে, সেটাও করে আবার দিব। হ্যাঁ, করে তোমরা রান করে দেখবা যে কি কি চেঞ্জ করলে কেমন হয় না হয়, এটা আমি দেখবা। আপনার কাছে সাবমিট করব মিস, এটাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, সবার বুঝা গেছে? জি মিস। ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকো। ওকে আর মিস, আসসালামু পড়াশোনা আলাইকুম। করো। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।